মাহে রমজানকে সামনে রেখে টার্গেট করেন যে আমি আমার জীবন সুন্দর করব ইনশাআল্লাহ। দোস্ত, এতে দুনিয়া তো দাম হয়, আখেরাত তো দাম হয়। দুনিয়া আখেরাত দুই জায়গাতেই সম্মান হয়। রমজান আল্লাহ তাআলা প্রতি বছর আল্লাহ তাআলা রমজান আনে যেন লক্ষ কোটি, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রমজানকে আমাদের জন্য সহজ করতে করতে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যতবার বান্দার কষ্ট হইছে ততবারই রমজানের হুকুমের মধ্যে সহজ করছে, সহজ করে দিছে। প্রথম রমজান যে সময় নবীজির জীবনে, সাহাবাদের জীবনে তাফসিরে আছে, ইসলামের শুরুর জমানায় রমজানের নিয়ম কি ছিল? রোজার নিয়ম। রোজার নিয়ম ছিল যে সুবহে সাদিক থেকে রোজা শুরু হইতো, এই ভোর থেকে। এখন আমরা যে সময় শুরু হয় রোজা, কিন্তু সূর্য ডুবলে সন্ধ্যাবেলায় খাওয়ার অনুমতি ছিল, কিন্তু নিয়ম ছিল একেবারে বিশুদ্ধ হাদিস। নিয়ম ছিল যে এই সন্ধ্যা থেকে নিয়ে রাত্র সজাগ থাকবে যতক্ষণ, খানা দানা করতে পারবে ততক্ষণ, স্বামী স্ত্রী মিলিত হইতে পারবে ওই সময়ে। কিন্তু যদি একবার ঘুমাইয়া যায়, 6টা বাজে ঘুমাক আর 9টা বাজে ঘুমাক, শুয়ে লাইলে ঘুমাইসা পড়লে নতুন রোজা শুরু। বুঝেন নাই? নতুন রোজা শুরু, এটাই ছিল প্রথম বিধান। একদিন একজন সাহাবী কাইস ইবনে সারমা আল আনসারি, একজন আনসারি সাহাবী মদিনার, উনি এরকম ভোর থেকে তো রোজা শুরু করছে, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ে উনি ওনার স্ত্রীর কাছে ঘরে আসছে। আয়েশা বলছে যে ইফতার কিছু খাওয়ার মতো কিছু আছে কিনা। স্ত্রী বলছে ঘরে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, আমি পাশের ঘর থেকে কিছু আনি, আপনি একটু অপেক্ষা করেন। সারাদিন এই সাহাবী তিনি বাগানে কাজ করছেন, ক্লান্ত শ্রান্ত রোজাদার, কিছুই পান করেন নাই, খান নাই। এই স্ত্রী আসতে আসতে উনি কাইত হইয়া শুয়ে লাইছেন, ঘুম চলে আসছে আর কি, ক্লান্তির কারণে। স্ত্রী আইসা দেখছে খাবার তো নিয়ে আসছে, কিন্তু খাওয়ার অনুমতি নাই, নতুন রোজা শুরু হয়ে গেছে। সারা রাত্র রোজা রাইখা পরের দিন ঠিক দুপুরবেলা যখন এই সাহাবী, হাদিসের মধ্যে আছে, বেহুশ হয়ে গেছেন, আর তিনি কুলাইতে পারে নাই, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আয়াত নাজিল করে বলছে, বন্ধু না ঠিক আছে, এটাও কমায় দিলাম, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। সেই সন্ধ্যা থেকে নিয়ে রোজা যখন ভাঙবেন, সেই থেকে নিয়ে একেবারে ফজরের ওয়াক্ত পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ পুরাটা রাত খানা পিনা, স্বামী স্ত্রীর মিলিত হওয়া, সবটার অনুমতি পূর্ণ দিলাম। যান বান্দা, তবুও রোজা রাখো, তবুও রোজা রাখো, তবুও আমার বিধান পালন করো। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আল্লাহ যেন মায়া করে, নিজে মালিক বলতেছে, বান্দা বিশ্বাস করো। এই দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি অসুস্থ প্রচন্ড, ঠিক আছে, তোমার জন্য ছাড় আছে। তুমি মুসাফির, তোমার জন্য ছাড় আছে। তোমার আর এমন রোগ, এমন দুর্বলতা, এমন বৃদ্ধ যে আর কোনোদিন সবল সুস্থ হবা না, তাহলেও তোমার জন্য ভিন্ন সুরত আছে। আমি আল্লাহ প্রত্যেক অবস্থায় সবলের জন্য বিধান রাখছি, দুর্বলের জন্য বিধান রাখছি, অসুস্থের জন্য বিধান রাখছি। আমি আল্লাহ তাআলা একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম, তার জন্য আলাদা বিধান রাখছি। আমি আল্লাহ সবগুলো বিধান বলে আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম তুমি বান্দাকে দিতে গিয়ে তোমার কেমনে সহজ হবে, আরাম হবে, আমি আল্লাহ নিজে, খোদার কসম আল্লাহ বলে, বান্দা এটা আমি খেয়াল রাখছি, তোমার যেন কঠিন না হয়, কষ্ট না হয়, কষ্ট যেন না হয়। তবুও তুমি আমারে চিনলা না। বলো না ভাই, তোমরা কেন নামাজ পড়ো না?
বলো না ভাই, প্রিয় ভাই, আল্লাহর সাথে তোমরা নারাজি হইলা কেমনে? বলো, একটা ছেলে রাত গভীরে বলো আমি বেনামাজি দাঁড় করাই। বেনামাজির চেহারা দেখলে তো চেনা যায়। এখানে যারা বেনামাজি আমি দাঁড় করাই, বেনামাজির চেহারা দেখলেই তো চেনা। বেনামাজি তো বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি মুতাকাব্বির অহংকারী, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে। সমস্ত দলিল প্রমাণের আলোকে এ কথা বলা যায়। কৃতজ্ঞতা যার মধ্যে নাই, সেজদার যার মধ্যে নাই, কসম খোদার কোরআন সুন্নাহর দলিল আলোকে এ কথা প্রমাণিত হয়, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। অমূলত মানুষ হওয়ার অনুপযুক্ত। তুমি ইনসান না, তুমি কাল আনআম, তুমি চতুষ্পদ জানোয়ারের মতো, যে শুধু খায়, যে শুধু পেশাব করে, যে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এতটুকুই যে মনে করছে, খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর আমার যৌন চাহিদা, শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম। আল্লাহ বলে, হে নাফরমান, একটা কুত্তার দিকে তাকায় দেখিস, কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও চাহিদা পূরণ হয়, যার ফলে কুকুরেরও বাচ্চা হয়, শুকুরেরও বাচ্চা হয়, ছাগলেরও বাচ্চা হয়। জীবন যদি এতটুকুর নাম হয় আব্বা, কত নারী দেখলে তোমার শখ মিটবে? কত? 18 বছর বয়সে কয়টা বেডি দরকার তোর? এই নাফরমান, কতগুলো নারী দরকার তোর? বল বেটা, একটা ছেলে বল বেটা। কেন নারী দেখবা? কেন অশ্লীল ছবি দেখবা? কেন উলঙ্গ দৃশ্য দেখবা? তোমার লজ্জা নাই? তোমার মা নাই? তোমার বোন নাই? তোমার ফুফু নাই? তোমার খালা নাই? আল্লাহর কসম, নবী এক যুবককে বলছে, যুবক, যে কল্পনা তুমি নারীকে নিয়ে করো, সেই একই যদি তোমার মায়ের সাথে কেউ করে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার ফুফির সাথে, তোমার খালার সাথে, এই 5টা কথা বলছে নবীজি। আল্লাহর কসম, ওই যুবক, আমরা হাদিসে পড়ছি, ওই যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান থাকতে এটা মেনে নিতে পারি না। আমার মায়ের সাথে কেউ জিনা করবে, আমার বোনের সাথে কেউ বেবিচার করবে, আমার মেয়ের সাথে কেউ অনাচার করবে, আমার ফুফির সাথে, আমার খালার সাথে, আমি রক্ত থাকতে এটা মানতে পারি না। আল্লাহর নবী বললেন, তাহলে যুবক, পৃথিবীর কোনো মানুষও তো চায় না তার মা, বোন, খালা, ফুফু, কন্যার সাথে কেউ জিনা বেবিচার করুক। এটা তো অন্য মানুষও চাইবে না, তুমি কিভাবে করবে? যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম নবী, জান থাকতে কোনোদিন আমি আর অনুমতি নাই ভিন নারীর দিকে আর চোখ তুলেও তাকাবো না। তোমরা আমার ভাই, তোমরা ফিরো আব্বা, তোমরা ফিরো, তোমরা ফিরো বাপ। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর যিনি চোখের পানি ফেলছেন, তায়েফের রক্তে যিনি সারা দেহ লাল করেছেন, ক্ষুধার কষ্টে যিনি পেটে পাথর বেঁধেছেন, উহুদের দান দান শহীদ করা খুনে রক্ত মাখা দেহ নিয়ে যিনি যুদ্ধের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলেন, সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে 2 পা যিনি ফুলায়া ফেলতেন, সেই মদিনার রাসূল মদিনার রওজা শরীফ থেকে কাঁদে, হায় আমার উম্মত, একদিনও আমার মতো চুল রাখবে না, একদিনও আমার মতো জামা পরবা না, একদিনও মেসওয়াক করবা না। আমার উম্মত, তুমি শুনেছ আমি রাসূল, আমি আল্লাহর বন্ধু, আমি দাড়ি রাখতাম, সেই দাড়িটা তুমি পছন্দ করলা না। আরে ভাইয়া, ধাক্কা ধাক্কির কি দরকার? আপনি আপনার জায়গার থেকে নবীকে রাজি করেন, আমল করেন। ঠেলাঠেলির কি দরকার? ঝগড়াঝাটির কি দরকার? গালিগালাজের কি দরকার? মন্দ সন্দ বলার কি দরকার? প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করেন, মিসওয়াক করেন, দাড়ি রাখেন, টুপি রাখেন, হালাল হারাম বাইসা চলেন। সুন্নাত মানে তো নবীর অনুসরণ, মানে তো পুরা ইসলাম। নবীজির অনুসরণ মানে কিন্তু পুরা ইসলাম। সমস্ত ফরজ পালন করা, এটাও নবীর অনুসরণ। সমস্ত ওয়াজিব পালন করা,
এটাও নবীর অনুসরণ। সমস্ত সুন্নতে মুআক্কাদা পালন করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত নফল আমল করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত মুস্তাহাব আমল করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত হারাম ছেড়ে দেওয়া, এটাও নবীর অনুসরণ। সমস্ত মাকরু ছেড়ে দেওয়া, এটাও নবীর অনুসরণ। পুরা কোরআন অনুসরণ করা, এটাও নবীর অনুসরণ। 24 ঘন্টা আল্লাহর ইবাদত আর আখিরাতের ফিকির করা, এটাও তো নবীর অনুসরণ। কথা বলেন না তো? নবীর অনুসরণ না এটা? তিনি পুরা কোরআন অনুসরণ করে নাই, তাইলে আপনি করবেন না কেন? তিনি হালাল হারাম বাইসা চলে নাই? হযরত হাসান, কলিজার টুকরা নাতি হযরত হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কিনা? আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের নাম কি? হাসান হুসাইন না? তো বড় জনের নাম কি? এই হাসান। আল্লাহ নবী এরকম কুলের মধ্যে বসাইয়া, নবী যাকে কুলে বসিয়ে আদর করে চুমা দিতেন এবং খুতবা দিতেন মসজিদে নববীতে, যারে কাঁধের উপরে চড়াইয়া ঘোড়ার মতো হাঁটাইতে চলাইতেন, আল্লাহর নবী গালে মুখে যারে আদর করতেন, এমন মায়ার কলজার টুকরা নাতি হাসান হুসাইন। এই হাসান একদিন সন্দেহযুক্ত একটা খেজুর মসজিদে নববীর বারান্দা থেকে মুখে দিছে। এটা সৎকার খেজুর হইতে পারে বা মান্যতের খেজুর হইতে পারে, এই সন্দেহে আল্লাহর কসম হাদিসে আছে নবীজি নাতির মুখ থেকে ওই খেজুরটা খুলে ফেলাই দিছে। বলছে কাখ কাখ, এই হাদিসের শব্দ। ওয়াক ওয়াক, ফেলো এটা, ফেলো ফেলাও এটা, ফেলাও না, না এটা ফেলাও। কি ভাই, এটা নবীর অনুসরণ না? কথা বলেন না কেন? সন্তানকে বংশধরকে হারাম থেকে বাঁচানো, এটা নবীর অনুসরণ না? তো তো ঠেলাঠেলির টাইম কো? সুন্নি ওয়াহাবি কইবার টাইম কো? কাজ্জা করার টাইম কই? হায়াত যার অল্প, আখিরাত যার এত লম্বা, কবর যার লম্বা, হাসরের ময়দান যার এত লম্বা, তার ধাক্কা ধাক্কি করবার টাইম কই? কথা বলেন। হাসরের ময়দানের একদিন আল্লাহ কোরআনে বলছে 50,000 বছর। কয় হাজার? তো এটা কি মস্কারি করে কইছে? শুধু হাসরের মাঠে যাকে দাঁড়াইতে হবে 50,000 বছর, তার সময় কই? হাদিসের কিতাবে আছে, মুহাদ্দিসিন কেরাম কেউ কেউ বলেন, সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, ইসরাফিল ফু দিলে দ্বিতীয়বার ফু দেওয়ার আগে হতে পারে 2 ফু, প্রথম ফুতে কবরে, দ্বিতীয় ফুতে হাসরের মাঠে। মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেন 2 ফুর মাঝখানে শেষ ব্যক্তিটাও হতে পারে, শুধু কবরে থাকতে হবে 40,000 বছর। যার কবরেই থাকা দরকার 40,000 বছর, যার হাসরের ময়দানের একদিন 50,000 বছর, যার ফুলসেরাতটা কম পক্ষে নবী বলছে 30,000 বছরের রাস্তা। তো এখানে তো 40,000 যদি কবর হয়, 50,000 যদি হয় হাসরের মাঠ, 90,000, ফুলসিরাত যদি হয় 30,000, তো 1,20,000 বছরের রাস্তা যার এই পর্যন্তই। এরপরে জাহান্নাম, জাহান্নামের আযাব, এটি থুন নামনে এই লম্বা পথ যার সামনে, তার ধাক্কাধাক্কি করার সময় কই? তার মোবাইল টিফোনের টাইম কই? বলো না আব্বা। তার কক্সবাজার ঘুরবার টাইম কই? তার মোটরসাইকেল নিয়ে ঘুরবার টাইম কই? বলে আহা, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ তাআলা বলছে, বান্দা কি করছো? এই যে দিবানিশি নাফরমানি করছো, আচ্ছা বান্দা, হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ইয়াউমাইয়া জালুল বিলদানা শিবা। তুমি কি জানো বান্দা, হাসরের ময়দানের একদিনে দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনে কুলের বাচ্চা, খোদার কসম কোরআনের আয়াত, কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া। আল্লাহ বলছে একদিনে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আহা, আমরা বলি না যে ভাই আমার গত 15 দিনের টেনশনে আমার মনে হয় যেন আমার চুল টুল ফাইকা গেছে। কথার বেলা আমরা বলি না অনেক সময় এমন, যে আমার উপরে মিয়া এমন বিপদ গেছে গত 15 দিনে, আমার মনে চুল ফাইকা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যেদিন একটা চুল পাকছে, সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের হায়াতে মোট মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত সর্বমোট 20টা চুল দাড়ি পাকছে। সাহাবীরা গুনে রাখছে, মহব্বতের সাহাবীরা নবীর চুল কয়টা পাকছে এটা পর্যন্ত গুনে রাখছে। হায় ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসতে, কি পরিমাণ ভালোবাসতে। হাসছে কেমনে দেখছে, কাঁদছে কেমনে দেখছে, ঘুমাইছে কেমনে দেখছে, বাম পাও দিয়া ঢুকছে না ডান পাও দিয়া ঢুকছে খেয়াল রাখছে, হাত কদ্দুর উঠাইছে। সাহাবারা হাদিস বর্ণনার সময় নবী এই কথাটাকে বলতে গিয়ে অনেক সাহাবী বর্ণনা করছে, আমি নবীর বগলের শুভ্রতা দেখছি। কেউ বলছে আমি মাড়ির দাঁত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখছি। সাহাবীরা খেয়াল রাখছে দাঁত দেখা গেছে কয়টা, হাত উঠাইছে কদ্দুর, মুচকি হাসি দিছে কদ্দুর। এভাবে নবীকে অনুসরণ করে ভালোবাসার নমুনা ওনারা উম্মতের কাছে পেশ করছে। আহা মুসলমান, শুধু ধাক্কা ধাক্কি করে গেলে। আফসুস, আফসুস, আমার বহুত আফসুস লাগে এটা। কি কারণে, কি কারণে ধাক্কা ধাক্কি? কেন? সবাই মিলে নিজ নিজ অনুসারীদেরকে, যার ভক্ত যতজন, যার অনুসারী যতজন, আরে বেটা তুমি যার কাছে থাকুক, যে প্রত্যেকটা ব্যক্তির, উম্মতের আলেম, উম্মতের দাহি, উম্মতের পীর, উম্মতের বুজুর্গ, উম্মতের সমস্ত খানকা, সমস্ত দরবার, সমস্ত জুম্মার মিম্বার, সবার উচিত যার সামনে যতজন আছে অতজনকে কেমনে জাহান্নাম থেকে বাঁচা যায়, নবীজির উম্মতের একটা লোককে কেমনে আল্লাহ রসুলের সুন্নাতের অনুসারী বানানো যায়, এই ফিকির দিবানিশি করা, খোদার কসম এটাই আমাদের সকলের জিম্মাদারি হওয়া উচিত। লোক বাড়াইলেই কি আর কমাইলেই কি, লোক বাড়াইলেই কি আর কম। আমারে যদি 1 কোটি মানুষ চিনে বাংলাদেশে, আমার কবর রাজা মাফত তো আমি এটা কি তা করু? কথা বলে না, আমি এটা দিয়ে কর্মটা কি? ভোটে দাঁড়াবো না? আমি তো ভোটে দাঁড়াইছি না, অন্তর দাঁড়াইবার টাইম নেই, 12 তারিখ নির্বাচন, আমি এটা দিয়ে কর্ম কি বলেন? আমি জনপ্রিয়তা দিয়া করব কি? কিয়ামতের দিন খোদার কসম আল্লাহ তাআলা কোরআনে বলেন, একজন একজন করে, একজন ফারদান ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, একজন একজন করে আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার আলো অন্ধকার, আমার সেজদা, আমার নামাজ, আমার বন্দিগি, আমার হালাল হারাম, আমার খাদ্য, আমার খাবার, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, আল্লাহর কসম আমাকে একাই আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা তোমার হিসাব বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওমর, নবীজির সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর খাইছে আর একটু পানি পান করছে। নবীজি বলেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, ওমর আল্লাহর কসম মনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ এই 2টা খেজুর আর এই যে পানি পান করলা এটার ব্যাপারও তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকেই জবাব দিতে হবে এই 2 খেজুর আর পানির বিনিময়ে আল্লাহর কি শুকর আদায় করছে, তোমাকেই বলতে হবে, তোমাকেই বলতে হবে। অতএব আমি অনুরোধ করলাম, রাত গভীরে চলো ভাই নওজোয়ান, আমি যদি শক্ত কথা বলে থাকি তো আমি তোমারে ভালোবেসে বলছি, আমি তোমারে কলিজার সবটুকু দরদ নিয়ে বলছি। একটা ছেলে, আমি সংখ্যা বুঝি না, আমি সেই আনিসুর রহমান যে 4 জন শ্রোতার সামনে 3 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করছি। খালাস, আমি বুঝি টুঝি না, বেশি কম জনপ্রিয়তা আমি এত তান বুঝি না, আমার বলা দরকার। আমি কত 3 দিন আগে শেষ বগুড়া, রাত্রে এক জায়গায় এমনি ঢুকছি, 1 কাপ চা খাবো, ওনারে বলছি, মাওলানা সাহেব আমি আপনার মাদ্রাসা একটু ঢুক। ঠিক বরাবর রাত যখন বাজে 2:30 তখন ওনার মাদ্রাসায় ঢুকছি। ঢুইকা দেখি প্রায় 200-র মতো লোক বইয়ে রয়েছে। রাতের বাজে 2:30, আমি আপনারা করতে আইলেন? হুজুরের থেকে শুনছি আপনি আইবেন। আমি তো তখন আমি কিতা করেন, আমি বলছিল আনেন চেয়ার আনেন, এখন আবার ওয়াজ করুন। তে রাত 2:30 বাজে আবার বয়ান করছি। জন্য বলা ভাই, বলতে থাকা, কবি ইধার কবি উধার।
রাত কি আর দিন কি, সকাল কি আর দুপুর কি, আল্লাহর জন্য বলতে থাকা। অতএব যুবক ভাই, নওজোয়ান ভাই, প্রত্যেকের কাছে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ফিকিরের মাদ্রাসা। আমাদের প্রিয় ভাই মাওলানা মাহাদি ভাই সারাদিন আমার সাথে তো কত সময় আলাপ করে হুজুর মহল্লার ছেলেদেরকে, এলাকার ছেলেদেরকে কিভাবে দিনমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, আখিরাতমুখী করা যায়। কারো লোক নেওয়া, কাউরে ক্ষতিগ্রস্ত করা মাকসাদ না, আল্লাহর দ্বীনকে বুলন্দ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতকে উম্মতের কলিজায় জিন্দা করা। মাহে রমজানকে সামনে রেখে টার্গেট করেন যে আমি আমার জীবন সুন্দর করব ইনশাআল্লাহ। দোস্ত, এতে দুনিয়া তো দাম হয়, আখিরাতও দাম হয়। দুনিয়া আখিরাত দুই জায়গাতেই সম্মান হয়। রমজান আল্লাহ তাআলা প্রতি বছর আল্লাহ তাআলা রমজান আনে যেন লক্ষ কোটি, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রমজানকে আমাদের জন্য সহজ করতে করতে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যতবার বান্দার কষ্ট হইছে ততবারই রমজানের হুকুমের মধ্যে সহজ করছে, সহজ করে দিছে। প্রথম রমজান যে সময় নবীজির জীবনে, সাহাবাদের জীবনে তাফসিরে আছে, ইসলামের শুরুর জমানায় রমজানের নিয়ম কি ছিল? রোজার নিয়ম। রোজার নিয়ম ছিল যে সুবহে সাদিক থেকে রোজা শুরু হইতো, এই ভোর থেকে। এখন আমরা যে সময় শুরু হয় রোজা, কিন্তু সূর্য ডুবলে সন্ধ্যাবেলায় খাওয়ার অনুমতি ছিল, কিন্তু নিয়ম ছিল একেবারে বিশুদ্ধ হাদিস। নিয়ম ছিল যে এই সন্ধ্যা থেকে নিয়ে রাত্র সজাগ থাকবে যতক্ষণ, খানা দানা করতে পারবে ততক্ষণ, স্বামী স্ত্রী মিলিত হইতে পারবে ওই সময়ে। কিন্তু যদি একবার ঘুমাইয়া যায়, 6টা বাজে ঘুমাক আর 9টা বাজে ঘুমাক, শুয়ে লাইলে ঘুমাইসা পড়লে নতুন রোজা শুরু। বুঝেন নাই? নতুন রোজা শুরু, এটাই ছিল প্রথম বিধান। একদিন একজন সাহাবী কাইস ইবনে সারমা আল আনসারি, একজন আনসারি সাহাবী মদিনার, উনি এরকম ভোর থেকে তো রোজা শুরু করছে। সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ে উনি ওনার স্ত্রীর কাছে ঘরে আসছে। আয়েশা বলছে যে ইফতার কিছু খাওয়ার মতো কিছু আছে কিনা। স্ত্রী বলছে ঘরে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, আমি পাশের ঘর থেকে কিছু আনি, আপনি একটু অপেক্ষা করেন। সারাদিন এই সাহাবী তিনি বাগানে কাজ করছেন, ক্লান্ত শ্রান্ত রোজাদার, কিছুই পান করেন নাই, খান নাই। এই স্ত্রী আসতে আসতে উনি কাইট হইয়া শুয়ে লাইছেন, ঘুম চলে আসছে আর কি ক্লান্তির কারণে। স্ত্রী আইসা দেখছে খাবার তো নিয়ে আসছে, কিন্তু খাওয়ার অনুমতি নাই, নতুন রোজা শুরু হয়ে গেছে। সারা রাত্র রোজা রাইখা পরের দিন ঠিক দুপুর বেলা যখন এই সাহাবী, হাদিসের মধ্যে আছে, বেহুশ হয়ে গেছেন, আর তিনি কুলাইতে পারে নাই, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আয়াত নাজিল করে বলছে, বন্ধু না ঠিক আছে, এটাও কমায় দিলাম, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। সেই সন্ধ্যা থেকে নিয়ে রোজা যখন ভাঙবেন, সেই থেকে নিয়ে একেবারে ফজরের ওয়াক্ত পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ পুরাটা রাত খানা পিনা, স্বামী স্ত্রীর মিলিত হওয়া, সবটার অনুমতি পূর্ণ দিলাম। জান বান্দা, তবুও রোজা রাখো, তবুও রোজা রাখো, তবুও আমার বিধান পালন করো। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আল্লাহ যেন মায়া করে, নিজে মালিক বলতেছে, বান্দা বিশ্বাস করো। এই দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি অসুস্থ প্রচন্ড, ঠিক আছে, তোমার জন্য ছাড় আছে। তুমি মুসাফির, তোমার জন্য ছাড় আছে। তোমার আর এমন রোগ, এমন দুর্বলতা, এমন বৃদ্ধ যে আর কোনোদিন সবল সুস্থ হবা না, তাহলেও তোমার জন্য ভিন্ন সুরত আছে। আমি আল্লাহ প্রত্যেক অবস্থায় সবলের জন্য বিধান রাখছি, দুর্বলের জন্য বিধান রাখছি,
অসুস্থের জন্য বিধান রাখছি, আমি আল্লাহ তাআলা একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম, তার জন্য আলাদা বিধান রাখছি। আমি আল্লাহ সবগুলো বিধান বলে আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম তুমি বান্দাকে দিতে গিয়ে তোমার কেমনে সহজ হবে, আরাম হবে, আমি আল্লাহ নিজে, খোদার কসম আল্লাহ বলে, বান্দা এটা আমি খেয়াল রাখছি, তোমার যেন কঠিন না হয়, কষ্ট না হয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, বলেন আমিন। জুয়ান ভাই, তোমাদের কাছে আমি অনুরোধ করলাম, যদি আমারে ভালোবেসে থাকো তাইলে আমি ভালোবাসার দাবিতে তোমাদেরকে বলি, তোমরা নিয়মিত এই এলাকার আশপাশের যারা মাদ্রাসার খবর রাখো, বলো ইনশাআল্লাহ মাদ্রাসার খবর রাখো, মাদ্রাসারে পছন্দ করো, মহব্বত করো। বাচ্চারা কোরআন পড়ে, দিন শেখে, দিন শেখে। এ ঝড় ঝাপটায়, অভাবে টানা হেসরায়, এরপরেও আল্লাহর কিছু বান্দা দিন নিয়ে পড়ে থাকে। আমি সেদিন বলছিলাম একজন রে, মিয়া অনেক সময় বলে, হ্যাঁ আপনারা কওমি মাদ্রাসার হুজুররা এই পদক্ষেপ নেন না কেন, ওই পদক্ষেপ নেন না কেন। আমি বললাম, সীমাবদ্ধ কদ্দুর জায়গা, অল্প কয় টাকার ওস্তাদদের হাদিয়া, কত কষ্টের বোর্ডিং এর খাবার, বাকি খাদ্য খাবার, এই টানা হেসরা করে কদ্দুর জায়গা নিয়ে আমরা, আমাদের অল্প কদ্দুর জায়গা, এতটুকু নিয়ে আমরা চালাচ্ছি, আল্লাহর দয়া চলতেছি। কিন্তু কত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, শত শত একর জায়গা, কত বিল্ডিং, কত ভবন অনাদরে অবহেলায় পড়ে আছে। কেউ থাকারও নাই, কেউ বসারও নাই, শোয়ারও নাই। আর আমাদের বহু মাদ্রাসায় কদ্দুর জায়গাও নাই। সীমাবদ্ধতার ভিতরে দিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, একটা বাচ্চাকে আমরা 6 বছরের নেই, মুসলমানের কাছ থেকে যেন আমরা নিই, যে ভাই আপনার একটা ছেলে 6 বছরের বাচ্চাটারে আমগুরে দেন, আমরা যেদিন বাচ্চাটার বয়স হবে 11 বছর, দেখবেন আমরা তারে হাফেজে কোরআন বানাইয়া আপনার বাইত পাঠাই দেব ইনশাআল্লাহ। অভাবের ভিতরে থাইকাই আল্লাহর কোরআন পড়ামু ভাই, ডাইলে খাইবো, আলুর ভর্তাই খাবে, বিনিময়ে মালিকের কালাম পড়বে, আল্লাহর কালাম পড়বে। তুমি জানো না ভাই। অতএব যুবক ভাই মনে করো, বয়স্ক বাবা আপনারাও মনে করবেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমরা রমজানকে সামনে রেখে প্রত্যেকে ইনশাআল্লাহ, প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় দান সাদাকা করবেন, মাদ্রাসায় দান সাদাকা করবেন। রমজান মাসে ইফতারির জন্য টাকা দিবেন, রমজান মাসে আপনাদের সাদাকা, আপনাদের যাকাত ফিতরা থেকে দান করবেন, আপনাদের হালাল উপার্জন থেকে দান করবেন, প্রতিনিয়ত দিতে থাকবেন। যেদিন যা পারেন, সংখ্যা কোনো কিছু না, 1 টাকাই দিবেন, 1 টাকা, অসুবিধা কি? 10 টাকাই দিবেন, অসুবিধা কি? আল্লাহর জন্য দিবেন, আল্লাহর জন্য দিবেন। প্রয়োজন দিয়েছেন যিনি, পূরণ করবেনও তিনি, অসুবিধা কি? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আর সমস্ত কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, দোস্ত, মাশাআল্লাহ মাশা, যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, মাহাদি ভাই বললেন এখানে বয়স্ক, যুবক, কিশোরদের জন্য রমজানে কোরআনুল কারীম শেখানোর ব্যবস্থা হবে। মাশাআল্লাহ, প্রতিদিন 2 ঘন্টা তোমরা যাদের সুযোগ হয় আল্লাহর কোরআন শেখো, দিন শেখো, ওযু নামাজ শেখো, সূরা কেরাত শেখো, 4টা সূরা শেখো, একটা রুকুটা ঠিক করো, ফরজ গোসল কেমনে করতে হয়, প্রতিবার বীর্যপাত হলে গোসল ফরজ হয় আব্বা। আর ফরজ গোসল তোমার মন মতো গোসল করলে হবে না। তুমি শুধু ঝর্ণা ছেড়ে দিছো আর সাবান ডইলা একদম পরিচ্ছন্ন, এটা পরিচ্ছন্ন হইছো ঠিক আছে, কিন্তু পবিত্র হওয়ার জন্য শরীয়ত যেভাবে ফরজ গোসল করতে বলছে ওইভাবে গোসল ফরজ আদায় করতে হবে, নয়তো 100 বছর পরেও তুমি নাপাকই থাকবে। আর নাপাক ব্যক্তির কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। এটা শিখার বিষয়। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় কিভাবে, এটা শিখতে হয়। ওযু সুন্নত তরিকায় কিভাবে করতে হয়, এটা শিখতে হয়। দিন শিখতে হয়। দিন আসমান থেকে পড়ে না, দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবারা শিখছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন শিখছেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নবীজি বলে গেছেন, ইলম আসবে, জ্ঞান আসবে, দিন আসবে, ছাত্রত্ব, শিষ্যত্ব কারো শাগরিদ, কারো সামনে বসার দ্বারা শিখতে হবে কারো কাছে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। যুবক ভাই, ফজরের নামাজ পড়ো। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ
আমরা একটা মেহনত করি, মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের প্রচারণা। ক্যাম্পেইন শব্দের অর্থ প্রচারণা, ইংরেজি শব্দ। অর্থ হইল আমরা সারা বাংলাদেশে ইদানিং আজকে কিছু বছর চেষ্টা করছি যে ফজরের নামাজে কিশোর যুবক ছেলেরা যেন ব্যাপকভাবে উপস্থিত হয়, ফজরের মুসল্লি হয়। ফজরের নামাজ ভীষণ পাওয়ারফুল নামাজ। ফজরের নামাজে প্রচন্ড অ্যাটম শক্তি আছে, শক্তি। ফজরের নামাজ কলিজা ভরে মোমেনকে পুরা দিন আল্লাহর পথে চলার শক্তি দান করে। ফজরের নামাজ কেউ জামাতে পড়লে তার ভিতরে আল্লাহ পাক তার নফসের কু চাহিদা, আসাদ্দু ওয়াতআন, হারাম চাহিদা দমন করে দেয়। আল্লাহর সাথে একান্তে কথা বলার সুযোগ তৈরি হয়। সুবহানাল্লাহ। এজন্য আমার এখানকার নওজোয়ান ভাই, তোমাদের কাছেও আমার অনুরোধ, তোমরা তোমাদের নিজ নিজ মহল্লায় ফজর ক্যাম্পেইনের কাজ করবা। বলো ইনশাআল্লাহ। কাজটা কি? কাজটা হলো একজন সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, জাগাবো। এই দুইজন আবার ডাকবা তো হবে চারজন ডাকলে হবে 8 জন। আলহামদুলিল্লাহ 2 বছরের মেহনতে আমাদের চট্টগ্রাম সন্দ্বীপ একটা উপজেলা আছে, একটা উপজেলায় 13টা ইউনিয়ন আছে। ওইখানে 13টা ইউনিয়নে এই বছর এই 15ই জানুয়ারি ফজরের নামাজের পরে আমি ওইখানকার হাই স্কুল মাঠে বয়ান করছি। বাদ ফজর 6টায় ফজরের জামাত, ফজরের পরে ওয়াজ। এরপরে 13 ইউনিয়নের আলহামদুলিল্লাহ কসম খোদার হাজিরা ডাকছি। 13 ইউনিয়নের নাম ধরে ধরে একেবারে 13টা ইউনিয়নে 4টা ছেলের 2 বছরের মেহনতে আজকে 13 ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে 50, 70, 100 জন করে, 150 জন, 200 জন করে ছেলেরা হাত তুলছে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাদ্রাসার থেকেও আপনি করবেন ইনশাআল্লাহ। একজন ছেলেকে নিয়ে করবেন, একজন, আপনি আর আপনার লগে একজন, দেখবেন একদিন মালিক কবুল করলে বাড়বে ইনশাআল্লাহ, বাড়বে ইনশাআল্লাহ। এই মহল্লার যারা কাছাকাছি আছো তোমরা ভাইয়ার সাথে মশওয়ারা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করে। বয়স্ক বাবা যারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আরো একটু বলেন, হুজুর কইছি, মনে 200 বার কইছি না, 200 বারের পরে আর বলতে হয় না, এটা আপনারে কইল কি? মনে 2 বছর হুজুর বুঝাইছি, নামাজ পড়ে না, এজন্য আর বলি না। না আব্বা, কোন মোমেন, কোন মুসলমান মৃত্যুর দিন পর্যন্ত নিজের ইবাদত করা এটা যেমন দায়িত্ব, অন্যদেরকে আল্লাহর কথা বলা এটা একেবারে সমান সমান দায়িত্ব। বুঝেন নাই আমার কথা? সমান সমান দায়িত্ব। আপনিও বন্দিগি করবেন, আপনি অন্যদেরকে বলবেন। তো অন্যদেরকে বলার ক্ষেত্রে আপনার স্ত্রী সন্তান তাদেরকেও বলবেন, আল্লাহর বান্দাদেরকেও বলবেন। যাকে যখন পান আল্লাহর কথা বল, যেমনে ভাল লাগে। 2 জনে মিল্লা পারেন, 10 জনে মিল্লা পারেন, আপনি একাই বলেন। 30 বছর মনে করেন 60 বছরে আপনার বলার দ্বারা একজন লোক নামাজি হয় নাই, ধরে নেন, খোদার কসম আমি বললাম, আল্লাহ তাআলা 60 বছরের বলার নেকি আল্লাহর কসম আপনাকে দান করবেন। আপনার আমল নামায় আপনি নেকি হিসাব আপনি বুঝে পাইবেন ইনশাআল্লাহ, আপনি বুঝে পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা রমজানকে কদর করে আমাদের জীবন সুন্দর করার তৌফিক দান করে। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও, সে 30 বছরের নিচে, এই দেখেন মাশাআল্লাহ, হাত উঠা দূরে রাও হাত। নওজোয়ানের হাত তো মজবুত হাত, আবার লড়াচড়া করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো না ভাই, হিম্মত করো, নিয়ত করো। আমি তো তোমার কাছে ভোট চাচ্ছি না, সেজদা চাচ্ছি। কি চাচ্ছি? সেজদা। তোমার জন্য চাইলাম, তোমার জন্য। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন।